যেখানে নতুন একটা জীবন গুছানোর প্রস্তুতি চলছে, সেখানে অন্য একটা জীবন থমকে যায়। কাল যার ছেলের বিয়ের আয়োজন করার কথা ছিল, আজকে তারই শেষ বিদায়ের আয়োজন চলছে। বিধির কি! আসসালামু আলাইকুম। আমি জানি আমার এই ভিডিওগুলো দেওয়া একদমই উচিত না, তারপরও আমি দিচ্ছি। আমার এই ভিডিওগুলো দেখে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আত্মীয় স্বজন অনেকেই দেশের বাইরে থাকে, তারা তো ওই সময়টা উপস্থিত হতে পারেনি। সবাইকে এভাবে দেখানো সম্ভব না, কারণ ওই সময়টা আসলে অনেকেই ডিউটিতে থাকে, তাই এর জন্য আসলে এভাবে তো দেখানো সম্ভব না। তাই আমি চাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে তারা একটু দেখুক। আর আমি কিন্তু এই ভিডিওটা ভিউর জন্য করছি না, বিশ্বাস করেন। তো আসলে কি বলবো, এখানে আসলে বলার কোনো ভাষাই আমি আসলে পাচ্ছি না। আমরা যতই পরিকল্পনা করি না কেন, আমাদের পরিকল্পনা তো আসলে ফিকে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনা। সে জানে আসলে কখন কার জীবনে কি হয়ে যাবে। আমি যার কথা বলছি সে হচ্ছে আমার ছোট নানা, মানে আমার নানুর ছোট বোনের জামাই। তাকে দুলাভাই বলেই ডাকি। দুলাভাই খুব ভালো মানুষ ছিল। ওনার ছেলের বিয়ের কথা হচ্ছে জুলাই মাসের ৩ তারিখে। আমরা সব আয়োজন করে ফেলেছি, সবকিছু রেডি হয়ে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তো ওই সময় আসলে দুলাভাই, তো আপনারা দেখে তো বুঝতে পারছেন, আমি আসলে বলতে পারছি না, কারণ দুলাভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা মিষ্টি সম্পর্ক ছিল। একদিকে হচ্ছে নানা নাতনি সম্পর্ক, আবার তাকে আমরা দুলাভাই বলে সবকিছুই কিন্তু ঠিক ছিল। হঠাৎ করে একটা ফোন আসলো, সেই ফোন কলেই যা শুনলাম সবকিছু আসলে শোনার পর সবকিছু আসলে এলোমেলো হয়ে গেল, যেটা আসলে আমরা কেউ এটাই হয়তো বাস্তবতা, আর আমাদের এই বাস্তবতাকেই মেনে নিতে হবে। যেই বাড়িতে তাকে রাখা হয়েছে সেই বাড়িটাকেও সে সুন্দর করে সাজাতে চেয়েছে। মানে ভাইয়ার বাড়িতে কাজ চলতেছে, হয়তো ১ বছর পরে তাদের এই বাড়িতে ওঠার কথা, কিন্তু দেখেন এই বাড়িতেই তার জীবনের শেষ গোসলটা হয়ে গেল। এই বাড়িতে তার আর ওঠা হলো না। আর এটাই হচ্ছে ভাগ্য। এই ভাগ্যকে আমাদেরকে মেনে নিতে হবে। কথায় বলে না, সুখের সময় আসলে মানুষ থাকে না। সবশেষেই বলবো, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই একটু আমার ভাইয়ের জন্য দোয়া করে দিবেন, তিনি যেন জান্নাতবাসী হন। এই তো তার শেষ বিদায়টার সময় আসলে খুবই খারাপ লাগছিল, বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। তো কি বলবো, আর আসলে বলার মতো কোনো ভাষা নেই। এই যে বাড়ি থেকে তাকে বের করা হচ্ছে, এটাই হচ্ছে তার বাড়ি। দেখেন, বাড়ি রয়ে গেল কিন্তু মানুষটা কিন্তু নাই। এটা আসলে ভেবে বারবার খারাপ লাগছিল। এর কিছুক্ষণ পরেই আমি বাসায় চলে আসি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের রবিবারে পরীক্ষা, যেতে মন চাচ্ছিল না, তারপরও আসলে বাসায় আসতে হবে, কারণ জীবনের একটা তাগিদ আছে। সেই তাগিদের জন্য আসলে আমাদের যার যার জায়গায় ফিরতে হয়, কিছু করার নেই। সবশেষে এটাই বলবো, জীবনে অনেক কাজ আসবে, অনেক পেরেশানি আসবে, কিন্তু কখনো কোনো টেনশন নেবেন না। আপনি বিশ্বাস করেন, টেনশন নিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনার জীবনে যা হওয়ার সময় মতো সবকিছু হয়ে যাবে, কিন্তু আপনি টেনশন নিয়ে কি করতে পারবেন? কিছু করতে পারবেন। আর ওই দিন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একা আসছি বাসায়। সবসময় তো মাই পাশে থাকে, তাই একটু ভয় ভয় লাগছিল যে এত দূরের বাচ্চাদেরকে নিয়ে একা যাব। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম সুন্দরভাবে, কোনো প্রবলেম হয়নি। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আমার আর কিছুই বলার নেই। সবাই সবার জায়গায় সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।